জুলাই সনদ বাস্তবায়ন করা নিয়ে এক ধরনের একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। একদিকে বিএনপি এবং তার সহযোগীরা, আরেকদিকে জামায়াত এবং তার সহযোগীরা। গতকাল জামায়াত তার সহযোগীদের নিয়ে একটা সমাবেশ করেছেন, একটা বিরাট সমাবেশ করতে চেয়েছেন। সমাবেশটা খুব বেশি ভালো কিছু হয় নাই। সরকারকে শক্তি প্রদর্শন বা বিএনপিকে শক্তি প্রদর্শনের যে তাদের এক ধরনের চিন্তা বা চেষ্টা ছিল, সেটা খুব বেশি সাকসেসফুল হয়েছে বলে মনে হয় না। যাই হোক, তারা সেখানে তাদের এক ধরনের আন্দোলনের আলটিমেটাম দিচ্ছেন। তারা সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চান এবং সমাবেশে বলেছেন সবাই যেন রেডি থাকে, আরও আন্দোলনের কর্মসূচি আসবে। কিন্তু বিএনপি কী করছে? ইনফ্যাক্ট গতকালই জামায়াতের সমাবেশের আগে বিএনপি একটা প্রেস কনফারেন্স করে এই প্রসঙ্গে তার অবস্থান জানিয়েছে। এটা বিএনপির এই স্ট্যান্ডটা কেমন, এটা ঠিক হচ্ছে কি না, সেটা নিয়ে কথা বলতে চাই। আমরা জানি এই সংবাদ সম্মেলনের আগের দিন রাতে দলের স্থায়ী কমিটি বৈঠক করেছিল, জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেই কমিটিতে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা পরদিন জানানো হয়। সেখানে একটা লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে। আমি বক্তব্যগুলো একটু পড়ি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ প্রায় 1 বছরব্যাপী আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্যের ভিত্তিতে রচিত জুলাই সনদ গত 17 অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সবাই অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, মানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এটা পড়েছেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর, ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে উপেক্ষা করার শামিল। তারা স্পষ্ট ভাষায় বলতে চান, এই জায়গাটা খেয়াল করি, এটাই মূল জায়গা, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সব দায় দায়িত্ব সরকারের ওপরেই বর্তাবে এবং সরকারকে তারা বলছেন সতর্ক পদক্ষেপ নেওয়ার জন্য। নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র চলছে, সেই ব্যাপারে তারা সতর্ক করছেন। জুলাই সনদ স্বাক্ষর করা যেভাবে হয়েছে, বিএনপির বক্তব্যটার মানে এরকম দাঁড়ায়, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, এখানে কিন্তু নোট অফ ডিসেন্টের কথাও তারা উল্লেখ করছেন। তার মানে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ, এর বাইরে কোনো কিছু যদি সরকারের দিক থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় এবং সেটা যদি করা হয়, সেটা মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য থাকবে না। কথাটা খুব সিম্পল। একমত হয়ে সনদ কোনটা স্বাক্ষর করেছে? সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট সহ যে জুলাই সনদ, সেটা স্বাক্ষর করেছে বিএনপি সহ সবারই কম বেশি নোট অফ ডিসেন্ট আছে। এমনকি এনসিপিরও একটা নোট অফ ডিসেন্ট আছে। সেই নোট অফ ডিসেন্টটা এক অর্থে পজিটিভও, ঠিক আছে, তারা যেটা বলেন আমিও দ্বিমত করি না। নারীদের মনোনয়ন দেওয়া 5% ন্যূনতম, সেটা তারা 15% কমপক্ষে চান। আমি এটাকে ভালো চিন্তা বলেই মনে করি। যাই হোক, নোট অফ ডিসেন্ট আছে, তার মানে সবাই তার নোট অফ ডিসেন্ট সহই এইটাকে স্বাক্ষর করেছেন। এনসিপি এখনও স্বাক্ষর করেননি, কিন্তু অন্যান্য দল করেছে। তো ফলে যে জিনিসটা দাঁড়ালো, ওর বাইরে কোনো কিছু যদি হয় সেটাকে প্রত্যাখ্যান করার এক ধরনের বক্তব্য আমরা বিএনপির দিক থেকে দেখছি এবং আমি এটাকে সঠিক বলে মনে করি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যেটা সবচেয়ে জরুরি কথা, বাংলাদেশে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই যে কোনো পরিবর্তন, যে কোনো সংস্কার করতে হবে। এমনকি সোকল কারো কাছে যদি মনে হয় এটা ভালো কিছু, সেটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এর মধ্যে ভালো কিছু আছে, আমি মনে করি বিএনপি এগুলো মানলে ভালো হতো, সেটা আরেক আলোচনা। কিন্তু তার মতো এত বড় একটা দল, দেশের প্রধান রাজনৈতিক দল, যে শুধু প্রধান বললে হবে না, যে দ্বিতীয় স্থানে অবস্থানকারী, মানে আওয়ামী লীগের অবর্তমানের কথা বলছি, জামায়াতের চাইতে যোজন এগিয়ে আছে, সেই দলটাকে নিয়ে ট্রিক করে, সেই দলটাকে অন্যায্যভাবে চাপ দিয়ে, আমি অন্যায্যভাবে চাপ কথাটা মিন করে বলছি, বিএনপি যেসব জিনিস মানেনি, যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো তার যেরকমই মনে হোক না কেন সেইটা স্টিক করেছে, সেটার জন্য তার বহু সমালোচনা হয়েছে, সেই সমালোচনা মেনে নিয়েও সেটার মধ্যে স্থির থেকেছে। এত মাসুল দেওয়ার পর এখন যদি এই জিনিসটাকে এইভাবে অন্যায্যভাবে চাপিয়ে দেওয়া হয়, এটা বিএনপির প্রতি অন্যায় হয়েছে, এটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলবো। বিএনপিকে কনভিন্স করিয়ে কোনো কিছু করতে পারলে হতো, না হলে নেই। আমরা পরবর্তীতে কোনো একদিন করবো এবং রাজনৈতিকভাবে বিএনপিকে অন্যরা চাপ দিতে থাকবেন, জনগণকে বোঝাতে থাকবেন যাতে কোনো একদিন এগুলো হয়, এর বাইরে কিছু না। ফলে বিএনপি এই মুহূর্তে যে স্ট্যান্স নিয়েছে, আমি এটাকে সঠিক বলে মনে করি। সরকার আসলে বিএনপি যথেষ্ট লিবারেল ছিল, বিএনপি সরকারকে খুবই চাপ দিতে চায় নাই, এটাই সম্ভবত একটু সমস্যা হয়েছে। বিএনপি চেয়েছে সম্ভবত মোটামুটি সফটলি জিনিসগুলোকে হ্যান্ডেল করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা যেটা ভুল করেছে সম্ভবত এতদিন, যে তারা কিছুটা হলেও তাদের শক্তি প্রদর্শন না করায় তাদেরকে এক ধরনের পেয়ে বসার মতো মানসিকতা সম্ভবত এখন সরকার থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও হয়েছে, যে এতে বিএনপির দুর্বলতা মনে করা হচ্ছে হয়তো। সো বিএনপির এই শক্ত স্ট্যান্ডটা থাকুক এবং প্রয়োজনে বিএনপিকে রাজপথে শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে। তবে এখানে একটা তবে আছে,
রাজপথে শক্তি প্রদর্শন এক ধরনের প্রভোগ করার চেষ্টাও আছে বলে মনে করি। জামায়াত নামছে, বিএনপিও নেমে একটা সংঘাত তৈরি হবে কিনা। সো এই সব কিছু মাথায় রেখেই তাদের আসলে এই ধরনের কাজে যেতে হবে। এবং সরকারের সাথে যেভাবে তারা এইভাবে বার্তা দিয়েছে, ইনফর্মালিও সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণার আগে খুবই কঠোরভাবে সরকারকে বার্তা দিয়ে রাখতে হবে, সরকার যেন এই ধরনের কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়, সেই সিদ্ধান্ত নিয়ে তারা বিপর্যয় যেন তৈরি না করেন। বিএনপিকে সত্যিকার অর্থেই তার শক্তি প্রদর্শন করতে হবে। শক্তি প্রদর্শন মানে আমি মারদাঙ্গা কিছু কথা বলছি না, সে তার সংখ্যার শক্তি, তার সমর্থনের শক্তি, তার নৈতিক শক্তি, এগুলো দেখিয়ে সরকারকে চাপ দেবে, সেটা ভেতরে, প্রয়োজন হলে বাইরে।